এখানে তিনটা জিনিসের সমন্বয়, আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়। কয়টা? আল্লাহর ভালোবাসা, আবার বলুন আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়। আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়। এখানে কয়টা জিনিস আছে? এক নাম্বার আল হুব্বু, বলেন আল হুব্বু ওয়ার রাজা ওয়াল খাউফ। আল্লাহকে ভালোবাসা, আল্লাহর রহমতের আশা করা, আল্লাহর আযাবের ভয় করা। এখন যদি কেউ নামাজে দাঁড়ায়, তাকে যদি কেউ জিজ্ঞেস করে কেন নামাজ পড়েছেন, উত্তর হবে রব্বে করিমের ভালোবাসায়, রব্বে করিমের রহমতের আশায়, রব্বে করিমের আযাবের ভয়ে। কয়টা বলেন? মুখস্থ করেন। কয়টা বলেন? বলেন বলেন কি কি? ইয়াকা না'বুদু হুব্বান লাক ওয়া রাজাআন লিরহমাতিক ওয়া খাউফান আন ইকাবিক। আমি আপনার ইবাদত করি আপনার এই ভালোবাসায়, আপনার ইবাদত করি আপনার এই রহমতের আশায়, আপনার ইবাদত করি আপনার এই আযাবের ভয়ে। সুবহানাল্লাহ। কয়টা কয়টা কয়টা? এক নাম্বার আল্লাহর ভালোবাসা, দুই নাম্বার আল্লাহর রহমতের আশা, তিন নাম্বার আল্লাহর আযাবের ভয়। এই তিনটা বিষয়ের পরে ইয়াকা না'বুদ। এই জন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াত দালালত করে আমি আপনাকে ভালোবাসি। আর রহমানির রহিম এটা দালালত করে আপনার রহমতের আশাবাদী। মালিক ইয়াউমিদ্দিন এটা দালালত করে আমি আপনার আযাবকে ভয় করি। এই তিনটার পরে তিনটার তর্জমা আমি আপনার ভালোবাসায়, আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে। ইয়াকা না'বুদু। সুবহানাল্লাহ। বলেন আপনার ভালোবাসায়, আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে। ইয়াকা না'বুদু। আমি আপনার এই গোলামি করি, আমি আপনার এই বন্দেগী করি এবং আপনার এই বন্দেগী করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা ভালোবাসার উপরে দলিল। কিভাবে? রব মানে মুনঈম, রব মানে নিয়ামত দেনেওয়ালা, নিয়ামত দেনেওয়ালাকে ভালোবাসতে হয় নিয়ামত দেওয়া হিসাবে। আল মুনঈমু ইউহাব্বু আলা কদরে ইনআমিহি, আল মুনঈমু ইউহাব্বু আলা কদরে ইনআমিহি। নিয়ামত দেনেওয়ালাকে ভালোবাসতে হয় নিয়ামত হিসাবে। সুবহানাল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তিনি নিয়ামত দেনেওয়ালা, নিয়ামত দেনেওয়ালাকে কি করতে হয়? দুই নম্বরে আর রহমানির রহিম তিনি না রহমের মহাসাগরের মালিক, কুল কিনারাহীন রহমের মহাসাগরের মালিক। বলেন কুল কিনারাহীন রহমের মহাসাগরের মালিক। আমি যেন কুল কিনারাহীন রহমের মহাসাগরের সামনে দাঁড়িয়ে আমি বলছি আর রহমানির রহিম, আর রহমানির রহিম। আপনার কুল কিনারাহীন রহমের দরিয়া থেকে এক জাররা রহমের আশায়। সুবহানাল্লাহ। কদ্দুর দিলে বঙ্গোপসাগর থেকে কয় কলসি দিলে সাগরের পানি কমবে? আর বঙ্গোপসাগর থেকে কদ্দুর দিলে আপনার প্রয়োজন পুরো হবে? তাহলে রহমান আর রহিমের সামনে দাঁড়িয়ে আপনি কতটুকু আশা করতে পারেন তার কাছে? আর সেখান থেকে কদ্দুর দিলেও সেখানের খাজানা শেষ হবে, আর কদ্দুর দিলে আপনার খাজানা, আপনার ব্যাগ ভরে যাবে। কি হয়? এই জন্য আর রহমানির রহিম, বলেন আর রহমানির রহিম। আপনার মহাসাগর রহমের মহাসাগর থেকে কুল কিনারাহীন রহমের মহাসাগর থেকে একটু রহমের আশায়। এবার ইয়াকা মালিক ইয়াউমিদ্দিন ভালোবাসি আপনাকে, আশাও করি আপনার কাছে। তবে হাসরের ময়দানে সব হিসাব নিবেন, এই জন্য ভয় পাই আল্লাহ। এই জন্য কি পাই বলেন? এই জন্য ডরও লাগে। এই জন্য কি লাগে? তাহলে মালিক ইয়াউমিদ্দিন কিসের উপর দালালত করে? ডরের উপরে। কিসের উপরে? আল্লাহর ভয়। তাহলে তিনটা পাইলেন। কয়টা? আল্লাহর মহাব্বত, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়। এবার তিনটার ভিত্তিতে সকলে বলেন ইয়াকা না'বুদু। আমি ফজরের নামাজ পড়ছি, জোহরের নামাজ পড়ব। ইয়াকা না'বুদু তর্জমা কিন্তু বলেন ইয়াকা না'বুদু তর্জমা কি বলেন? এবার জোহরে এসে বলছি ইয়াকা না'বুদু, আমি জোহর পড়ছি, আসর পড়ব। এবার আসরে বলছি ইয়াকা না'বুদু, আসর পড়ছি, মাগরিব পড়ব। মাগরিবে এসে আবার বলছি
ইয়াকা না'বুদু, অর্থ করেন, আপনারা করেন, তর্জমা করেন। আবার এশা বলছি ইয়াকা না'বুদু, এশা পড়ছি, ফজর পড়ব, আবার ফজরে গিয়ে, আবার জোহরে গিয়ে, আবার আসরে গিয়ে, আবার মাগরিবে গিয়ে, আবার এশায় গিয়ে, আবার ফজরে গিয়ে, আবার জোহরে গিয়ে, আবার আসরে। এখন আমি যেন বললাম রব্বুল আলামিন আমি তো ওয়াদা করছি সত্য, তবে আপনি সাহায্য না করলে হবে না। সুবহানাল্লাহ, আমি তো ওয়াদা করছি, তবে আপনি না নিলে তো পারবো না। ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি আপনার কাছে সাহায্য চাইতেছি। বলেন, আপনি তৌফিক না দিলে আসর পারবো না। আপনি তৌফিক না দিলে আসর পড়ে কি বলছি, আপনি তৌফিক না দিলে মাগরিবে কি বলছি, আপনি তৌফিক না দিলে এশায় কি বলছি, আপনি তৌফিক না দিলে ফজর পারবো না। এতটা বলার পরে রব যেন খুশি হয়ে গেলেন। রব যেন খুশিতে বাগ বাগ হয়ে বলে উঠলেন, চাও যা চাও সব দিব। এবার যা চাইবা সব দিব। এবার আমি যেন বললাম রব্বুল আলামিন কি যে চাইতে হয় সেটাও তো জানা নাই, কি যে চাইতে হয় আমার সেটাও তো জানা নাই। রব বলেন যাও আমার কাছে হেদায়েত চাও। এই বললাম ভাষাটাও আপনি শিখিয়ে দেন। এবার রব আমাকে ভাষা শিখিয়ে দিচ্ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বে করিম মেহেরবানি করে আমাকে সিরাতাল মুস্তাকিম দেখান। তবে সিরাতাল মুস্তাকিম কোনটা এটাও তো আমার জানা নাই। কোনো জটওয়ালার রাস্তা কোনো সিরাতাল মুস্তাকিম কিনা, পটওয়ালার রাস্তা কোনো সিরাতাল মুস্তাকিম কিনা, কোনো ভান্ডারীদের রাস্তা কোনো সিরাতাল মুস্তাকিম কিনা, কোনটা সিরাতাল মুস্তাকিম এটা একটু বলে দেন। রব এবার বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাদের রাস্তা দেখান যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন, তাদের রাস্তা দেখান। সুবহানাল্লাহ। তারা কারা? উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। রব্বুল আলামিন বলেন নবীদের রাস্তা, সিদ্দিকদের রাস্তা, শুহাদাদের রাস্তা, সালেহীনদের রাস্তা। রব্বুল আলামিন বলেন এদের বন্ধুদের এই রাস্তাগুলো যদি এরা ইখতিয়ার করে, এদের বন্ধুদের সাথে এদের হাসর হবে। ওদের বন্ধুরা না ওয়া হাসুনা উলাইকা রাফীকা, এদের বন্ধুরা না কতই না সুন্দর। সুবহানাল্লাহ। এজন্য কোন আল্লাহওয়ালাকে মহব্বত করা, বলেন কি বলছি, বলেন কোন আল্লাহওয়ালাকে মহব্বত করা। আবার বলেন কোন আল্লাহওয়ালাকে মহব্বত করা। বলেন বলেন কোন আল্লাহওয়ালাকে কি করা। তবে আল্লাহওয়ালা কাকে বানাবেন এটা রব নিজেই বলে দিচ্ছেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যে জিকির থেকে গাফেল খবরদার তাকে বন্ধু বানায়ও না। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যে জিকির থেকে গাফেল তাকে কি বানাবা না, তাকে মুতা বানাবা না, তাকে মুক্তাদা বানাবা না। যে নামাজ থেকে গাফেল তাকে মুক্তাদা বানাবা না, যে জিকির থেকে গাফেল তাকে মুক্তাদা বানাবা না, যে কোরআনে কারীম থেকে গাফেল তাকে মুক্তাদা বানাবা না। মুক্তাদা কাকে বানাবা? যাকে দেখলে আমার কথা মনে হয় তাকে, যাকে দেখলে জিকির আসে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা পড়ব তিন বুনিয়াদের উপরে, হুব্বান লিল্লাহি, রবকে ভালোবেসে, ওয়ারাজাআন আন রাহমাতিহি, তার রহমতের আশায় আশায়, আর তার আযাবের ভয়ে ভয়ে। সুবহানাল্লাহ। আমার যখন ঠোঁট নড়ে, আমার রব শুধুই ঠোঁট নড়া দেখেন না, রব দিল নড়াও দেখেন। কি রব শুধু ঠোঁট নড়া দেখেন না, দিল নড়াও দেখেন? জোরে বলেন। রব দেখেন দিল নড়ে কিনা, রব দেখেন দিল নড়ে কিনা। ঠোঁট নড়া হিসাবে কমন নাম্বার, দিল নড়া হিসাবে দারাজাত বুলন্দ।
ঠোঁটনাড়া হিসাবে কি নাম্বার? 5 নাম্বার। ঠোঁটনাড়া হিসাবে কি নাম্বার? 5 নাম্বার। ঠোঁটনাড়া হিসাবে কি নাম্বার? 5 নাম্বার। জিকির গলা দিয়ে হয় না, জিকির গলা দিয়ে হয় না, জিকির হয় জিহ্বা ও দিলের সমন্বয়ে। সুবহান। ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। সুবহানাল্লাহ। জিকির হবে কি? জবান ও দিলের সমন্বয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শব্দের দিক থেকে তো আমারটা আর হযরতে বেলালেরটা শব্দের দিক থেকে এক। শব্দের দিক থেকে হযরতে বেলালেরও 12টা কালিমা, 12টা বর্ণ, আমারও 12টা কালিমা বর্ণ। শব্দের দিক থেকে হযরতে ওসমানের 12টা বর্ণ, আমারও 12টা বর্ণ। শব্দের দিক থেকে হযরতে আলী আর হযরতে আবু বকর আর ওমরের 12টা বর্ণ, আমারও 12টা বর্ণ। লেকিন কালিমার দিক থেকে, ইমানের দিক থেকে হযরতে আবু বকর 1 নাম্বার, ফারুক আজম নাম্বারের দিক থেকে দ্বিতীয়। সুবহানাল্লাহ। হযরত ওসমান নাম্বারের দিক থেকে কদ্দুর? তৃতীয়। হযরত আলী নাম্বারের দিক থেকে কদ্দুর? চতুর্থ। আমি আর আপনি নাম্বারের দিক থেকে কদ্দুর? হ্যাঁ, আমাদের তালিকায় নাম্বারের দিক থেকে কদ্দুর? তাহলে শব্দে 1 না 2? শব্দ 1 না 2? লেকিন ব্যবধান এতটা কেন হলো? ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু। রব্বুল আলামিন বলেন, হযরত সিদ্দিক আকবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা হর ঈমানওয়ালার নাম্বার ভিন্ন ভিন্ন। হর ঈমানওয়ালার দারাজা কি? বলেন দারাজা কি? এই জন্য তো সিদ্দিক আকবর বলতেন, আমার যদি 1 রাতের আমল সারা দুনিয়ার সমস্ত মুমিনিন কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিনিন যদি তাদের আমল আমাকে দিয়ে দেয়, আমি রাসূলের সোহবতে গারে সওরের 1 রাতের আমল কাউকে দিব না। কেন? কিসের ভিত্তিতে? কেন বলেন? দিলের ভিত্তিতে। এই জন্য চুল ধুইতে কিন্তু শ্যাম্পু লাগে, চুল ধুইতে কিন্তু কাপড় কাচার সাবান দিয়ে চুল ধোয়া যায় না, চুল ধুইতে শ্যাম্পু দিয়ে ধুইতে হয়। এবার কিন্তু এত সুন্দর শ্যাম্পুটা দিয়ে কিন্তু দাঁত ব্রাশ করা যায় না। দাঁত ব্রাশ করতে কি লাগে? পেস্ট লাগে। এবার তার দামি পেস্ট দিয়ে কিন্তু চেহারা ধোয়া যায় না, চেহারা ধোয়ার জন্য কিন্তু ফেস ওয়াশ লাগে। এবার এই 3টে এত দামি দামি দিয়ে কিন্তু শরীর ধোয়া যায় না, শরীর ধোয়ার জন্য কিন্তু গায়ের সাবান লাগে। এবার 4টা এত দামি দামি হওয়া সত্ত্বেও এবার কিন্তু কাপড় কাচা যায় না, কাপড় কাচার জন্য কিন্তু আরেক প্রকার লাগে। 5 প্রকার পেয়ে গেলাম। এবার কিন্তু এই 5 প্রকারের দিয়ে কিন্তু গাড়ির গ্লাস পরিষ্কার করা যায় না, এবার আরেকটা লাগে। এবার কিন্তু কম্পিউটারের স্ক্রিনটা কিন্তু আরেকটা লাগে। এবার ঘরের ফার্নিচারটা কিন্তু আরেকটা লাগে। এবার যা ইউজ করলেন সব ফেল। এবার ঘরের কি বলে লোহাটা, আরে কি বলে, এবার গ্রিলটা কিন্তু আরেকটা লাগে। এটাকে রাসূল বলেন লিকুল্লি শাইইন সিকালা আও সাকালা, সিকালা আও সাকালা বিফাত অথবা বিকাস। প্রত্যেক বস্তুর জন্য একটা সাফাইয়ের যন্ত্র আছে, প্রত্যেক বস্তুর জন্য একটা সাফাইয়ের যন্ত্র আছে। ওয়াসিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, ওয়াসিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। চুলের সাফাইয়ের যন্ত্র আলাদা, দাঁতের সাফাইয়ের যন্ত্র আলাদা, চেহারার সাফাইয়ের যন্ত্র আলাদা, শরীরের সাফাইয়ের যন্ত্র আলাদা, কাপড়ের সাফাইয়ের বস্তু আলাদা, তাহলে দিলের সাফাইয়ের বস্তু আলাদা। সুবহানাল্লাহ বলে না? দিলের সাফাইয়ের বস্তু আলাদা, বলেন দিলের সাফাইয়ের বস্তু পৃথক। দিলের সাফাইয়ের বস্তু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিলের সাফাইয়ের বস্তু এটা কবে গ্রহণ করবেন, কবে প্রয়োগ করবেন? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন এটা কবে নিবা, এটা কবে নিবা? রব্বুল আলামিন বলেন কি বলেন? বলেন না, বলেন এটা কবে নিবা? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, মুমিনদের এখনো কি সময় হয়নি? সুবহানাল্লাহ বলেন।
স্কুল 10টা বাজে, 9:45 ছেলেটা এখনো রেডি হয় নাই। এবার মা কি বলে, তোমার কি এখনো সময় হয়নি? দোকান 9টা বাজে, এখন 8টা 50 বাজে, এখনো সে রেডি হয় নাই। বিবি কি বলে, আপনার কি এখনো সময় হয়নি? এখন বয়স 48 হয়ে গেছে, রব বলেন এখনো কি সময় হয়নি? বয়স 50 হয়ে গেছে, রব বলেন আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয়নি? এখনো সময় হয়নি? কি কয় আপনাদের কখন সময় হবে? আর ফেসবুক ধরবেন কখন? জিকির করবেন কখন? ফেসবুক মোবাইল জালের বাহন, মোবাইল জালের বাহন, মোবাইল জালের বাহন। রিক্সাওয়ালা যেই মোবাইল ব্যবহার করে, মুফতি সাহেব সেই মোবাইল ব্যবহার করে। আমার কিন্তু লজ্জা লাগে, আমার কিন্তু কি লাগে, আমার শরম লাগে। আমি কিত্তাম, আমার এটা দেখলে শরম লাগে। কি লাগে বলেন? শরম লাগে। আলহামদুলিল্লাহ, এটা নিতে আমার শরম লাগে না। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমার এটা নিতে আলহামদুলিল্লাহ শরম লাগে না। আলহামদুলিল্লাহ পেতে না, আমার এটা নিতে কি লাগে না, শরম লাগে না। আলহামদুলিল্লাহ, আমি শরম এটা আমি রাস্তার বাইরে এসে শরম ঘরে রেখে আসি। এই জন্য এটা সারা রাস্তা আমার হাতে থাকে। আলহামদুলিল্লাহ বলেন। দেখানোর লেগে হলেও রাই, দেখানোর লেগে হইলেও কি করি বলেন, রাখি। এই জন্য কখন সময় রবকে কখন দিবেন? হাজারো বিবিদের অভিযোগ, তিনি আমাকে সময় দেন না। বলে কি বলে না বলেন? কি বলে বলেন? সে তো আমাকে সময় দেয় না। আপনার রব যদি অভিযোগ করে, সেও তো আমাকে সময় দেয় না। রব যদি অভিযোগ করে, সে তো আমাকে কি দেয় না, সে তো আমাকে সময় দেয় না। আমি তো ওর দিকে চেয়ে থাকি কখনো ফোন করবে। সুবহানাল্লাহ বলেন। আমি ওর দিকে চেয়ে থাকি কখন সে আমাকে ডাকবে। আমি ওর দিকে তাকিয়ে থাকি কখন সে মসজিদের দিকে ছুটবে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে রোজানা কিছু না কিছু জিকির করার তৌফিক দান করেন। বলেন সবচেয়ে বড় জিকির, আকবার জিকির, জামাতের সাথে নামাজ। আকবার জিকির, জামাতের সাথে নামাজ, মা বোনদের ঘরে সময় মতো নামাজ। জীবনের সবচেয়ে বড় জিকির কোনটা? জামাতের সাথে নামাজ। বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। এটার একাধিক তরজমা। একটা তরজমা হলো নামাজের মাধ্যমে তুমি যে জিকির করো, এটা না সবচেয়ে বড় জিকির। 2 নম্বর তরজমা, নামাজের মাধ্যমে জিকির করলে পরে রব তোমার যে জিকির করবেন, এটা সবচেয়ে বড় জিকির। একটা হলো আমার জিকির সবচেয়ে বড়, আমি নামাজের মাধ্যমে যে জিকির করি এটা সবচেয়ে বড়। আরেকটা হলো আমি নামাজের মাধ্যমে জিকির করলে পরে রব যতগুলো পুরস্কার দিবেন, এটা সবচেয়ে বড়। যিকরুল্লাহি। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار। রব্বুল আলামিন বলেন, তোমরা মানুষ দেখো, রাস্তায় মানুষ চলে, তোমরা দুপায়ে জানোয়ারকে মানুষ দেখো, হায়াওয়ানে না থেকে তোমরা মানুষ দেখো। যে কথা বলে তাকেই মানুষ মনে হয়, যে দুপায়ে জামা পরে চলে তাকেই মানুষ মনে হয়। রব বলেন 4 গুণে গুণী যারা আমার দৃষ্টিতে মানুষ শুধু তারা। বলেন কয় গুণে গুণী যারা? 1 নাম্বার আমাকে ভুলে না যারা। 1 নাম্বার আমাকে, তার ব্যবসা আমাকে ভুলায় না, তার বাণিজ্য আমাকে ভুলায় না, তার ফ্যাক্টরি আমাকে ভুলায় না, তার চাকরি আমাকে ভুলায় না। সুবহানাল্লাহ। 1 নম্বরে আমাকে ভুলে না যারা, 2 নম্বরে নামাজ পড়ে যারা, 3 নম্বরে হিসাব করে করে যাকাত দেয় যারা, 4 নম্বরে আখিরাতকে ভয় করে যারা। রব বলেন মানুষ শুধু তারা। বলেন মানুষ শুধু তারা। 4 গুণে গুণী যারা। বলেন 1 নাম্বার জিকির থেকে ভুলে না যারা, 2 নাম্বার নামাজ পড়ে যারা, 3 নাম্বার যাকাত দেয় যারা, 4 নাম্বার আখিরাতকে ভয় করে যারা। আবার বলেন, সবাই বলেন। 1 নাম্বার
2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। আমি বললাম রব্বুল আলামিন এরা যদি মানুষ হয় বাকিরা কি? রব্বুল আলামিন বলেন বাকিরা উলাইকা হুম শাররুল বারিয়া, বাকিরা শুয়োর আর কুকুরের চেয়েও নিকৃষ্ট। রব বলেন এরা শুধু আমি এদেরকে মানুষ দেখি, বাকিদেরকে মানুষই লাগে না। বাকিদেরকে কি লাগে না বলেন? নামাজ পড়ে, জিকির করে যারা, নামাজ পড়ে যারা, যাকাত দেয় যারা, আখিরাতকে ভয় করে যারা, আমি বললাম রব্বুল আলামিন আপনি এদেরকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন লিয়াজজিয়াহুম আহসানা মা আমিলু, কথা দিলাম এরা করবে এদের যোগ্যতা মতে, আমি দিব আমার যোগ্যতা মতে। ওয়াজিদাহুম মিন ফাদলিহি, গনে গনে দিয়ে শেষ করে এরপরে শুধুই বাড়াবো, শুধুই বাড়াবো, শুধুই বাড়াবো। রব্বুল আলামিন আর কি দিবেন? ওয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, বাকিরা বেতন গনে গনে নিবে, এদেরকে বিনা হিসাবে দিব। এদেরকে কি দিব বলেন? রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আশেপাশে নামাজ না, আশেপাশে নামাজ শুরু হয়ে গেছে। আমরা ইনশাআল্লাহ খুব দ্রুত গিয়ে মসজিদে শরীক হয়ে যাই। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক। তাহলে বাইরের মাইক বন্ধ করেন ভাইয়া, বাইরের মাইক বন্ধ, বাহিরের মাইক বন্ধ না করছেন? কোনো মসজিদে আওয়াজ যাবে না তো? মাশাআল্লাহ। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, তাহলে মানুষ কারা? তাদের ডিউটি তাদেরকে নামাজ থেকে ফেরায় না। সুবহানাল্লাহ। বলেন যেই ডিউটি নামাজ পড়তে দেয় না, বলেন এই ডিউটি মুসলমানদের জন্য জায়েজ নাই। কি বলছি বলেন? যেই ডিউটি নামাজ পড়তে দেয় না, বলেন এই ডিউটি জায়েজ। তবে এই ডিউটি ছেড়ে দিলে কি করবেন? উত্তর, এই ডিউটি ছেড়ে দিলে কি করবেন? উত্তর, পাখিকে রব যেভাবে রিজিক দেয় এভাবে রিজিক দিবে। কি হয়? যে ডিউটিতে নামাজ পড়তে দেয় না, এই ডিউটি মুসলমানদের জন্য কি নাই? তো ডিউটি, যেই ডিউটি নামাজ পড়তে দেয় না ওই ডিউটি জায়েজ নাই। তো যেই ফেসবুকে নামাজে যাইতে দেয় না, এই ফেসবুক জায়েজ হয় কেমনি? বুঝেন নাই কথা মনে? এই মোবাইল জায়েজ হয় কেমনে? যেই মোবাইলে নামাজ পড়তে দেয় না, কারণ মোবাইলে রাত 3টা পর্যন্ত জাগাইছে তোমাকে, এরপরে ফজর পড়তে পারো নাই। বাস্তব না বাস্তব বলেন? এই মোবাইল জায়েজ হয় কিভাবে? এই মোবাইল বৈধ হয় কিভাবে? যেই মোবাইল তোমার শুধু নিল নিল নিল, তোমার ঈমান নিল, তোমার সুস্থতা নিল, তোমার মাল নিল। মোবাইল মাল নেয় না দেয়? মাল নেয় না দেয়? সময় নেয় না দেয়? তো তোমার দিছে কি? শুধুই দিছে নগ্নতা, শুধুই দিছে বেহায়াপনা, শুধুই দিছে বেলেল্লেপনা, শুধুই দিছে উশৃঙ্খলার জীবন। বাস্তব না বাস্তব? এই জন্য মোবাইলের ইস্তেমাল সহি করেন, মোবাইলের ইস্তেমাল জায়েজ করেন। বলেন মোবাইলের ইস্তেমাল কি করেন? জেলখানা কিন্তু মোবাইল নাই, মনে রাখেন। জেলখানা কিন্তু কি নাই? আইসিইউতেও মোবাইল নাই। বুঝলেন নি কথা? কোথায় কোথায় মোবাইল নাই কোন? আর কোথায় নাই? হ্যাঁ, দুনিয়ার 2 জায়গায় মোবাইল নাই। কোথায় কোথায় মোবাইল নাই? জেলখানা। আর কোথায় মোবাইল নাই? আইসিইউতে মোবাইল নাই। এই জন্য অভ্যাস করেন, আলহামদুলিল্লাহ অভ্যাস করেন। মোবাইল জরুরত মতো ব্যবহার করেন। আর জরুরত তাতাখাত্তারু বিকাদ্রি জরুরা, মোবাইল প্রয়োজন মতো ব্যবহার করেন, মোবাইল প্রয়োজন মতো ব্যবহার করেন। যেখানে সেখানে যত্রতত্র ছবি তুলবেন না। কি বলছি? বিনা প্রয়োজনে ছবি তুলবেন না। বলেন কি বলছি বলেন? বিনা প্রয়োজনে কি করবেন না? সুখে সুখে ছবি তুলতেছে, সুখে সুখে ছবি তুলে। কি বলেন না? বাস্তব না বাস্তব? বিনা প্রয়োজনে ছবি তুলতেছে। এটা একটা ডিউটি হয়ে গেছে, এটা একটা সওয়াবের কাম হয়ে গেছে। নারীরা যারা আমাদের বয়ান শুনতে চান, কখনোই ছবি দেখে দেখে বয়ান শুনবেন না। নারীরা ছবি দেখে বয়ান শোনা হারাম। কি বলছি বলেন? মুখস্থ করেন। নারীরা ছবি দেখে বয়ান শোনা কি বলেন? হারাম। বুঝো ঠিক আছে নি? কথা ঠিক আছে? বলেন না কেন? ছবি দেখে বয়ান দেখা হালাল হবে? বলেন যাকে দেখা হারাম বলেন,
তার ছবি দেখা হারাম, তার ছায়া দেখা হারাম, তার ছায়া ছবি দেখা হারাম। দেয়ালে যেটা এটাকে ছবি বলে, পানিতে যেটা এটাকে ছায়া বলে, স্ক্রিনে যেটা এটাকে ছায়া ছবি বলে। কি বলছি বলেন? যাকে দেখা হারাম বলেন, তার ছায়া দেখা হারাম, ছবি দেখা হারাম, ছায়া ছবি দেখা হারাম।